নাম্বারটা হলো ২.৬৭। ইটস বেসিক্যালি দ্য গোল্ড টু নিফটি রেশিও। এখন এই গোল্ড আর নিফটি রেশিও যেটা আছে সেটা হলো ২.৬৭। আর যখন এই রেশিও ২.৩ থেকে ২.৬৫ এর রেঞ্জে এসেছে, তখন মার্কেটে একটা জিনিস হয়েছে। আসেন দেখি কি হয়েছে। মার্চ ২০০৩ এই রেশিও হিট করেছিল ২.৫। তারপরে ৬ মাসের নিফটি ৪০% বেড়ে গিয়েছিল। বছরকে বছর না, মাত্র ৬ মাসের ৪০%। মার্চ ২০০৯ ফিন্যান্সিয়াল ক্রাইসিস। জানি না আপনি দেখেছেন কিনা, আপনি জানেন কিনা, কিন্তু আমি দেখেছি ২০০৯ মার্চ ফিন্যান্সিয়াল ক্রাইসিস বটম আউট হয়ে গিয়েছিল। তখন ওই সময়ে এই রেশিও ছিল ২.৩, আর তারপরে ৯ মাসের নিফটি ৭৭% বেড়ে গিয়েছিল। জানুয়ারি ২০১৪ এই রেশিও ২.৬। ১১ মাসে নিফটি ৪২% বেড়ে গিয়েছিল। মার্চ ২০২০ কোভিড ক্রাশ। এই রেশিও আবারও ২.৩ এ হিট করেছিল। আর আপনারা সকলেই হয়তো জানেন ১ বছরের ভিতর নিফটি ৬৮% বেড়ে গিয়েছিল। দ্য বিগেস্ট ওয়েলথ ক্রিয়েশন অপরচুনিটি দ্যাট উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট পারহ্যাপস ২০ বছর। আর এখন অক্টোবর ২০২৫ এই রেশিও ২.৬৭। এখন এটা না একটা পরীক্ষা, কারণ যদি আপনার হিসাব নিকাশ সবসময়ের জন্য মিলে যায় তাহলে তো আপনি লজিকটা ধরে ফেলবেন, তাই না? যে বিগত আগে যখন ৪ বার এরকম হয়েছে তখন নিফটি মারাত্মকভাবে বুম করছে, নিফটি মার্কেট মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এইবারও বাড়বে। তো যত আছে টাকা লাগাই নিফটিতে, একবারে জীবন সেটেল করে ফেলি। তো তাহলে আপনি হিস্টোরি এর বিষয়ে কিছুই জানেন না। কারণ এটা তো স্বাভাবিক বন্ধু যে যা আগে হয়ে গেছে তা পুনরায় আবারও হয় না। অফকোর্স একটা প্রবাবিলিটি অ্যাটাচ হয়ে থাকে। একটা পথ দেখা যায়, অনুভব করা যায় কি হতে পারে, কি সম্ভব হবে। কিন্তু লেখা আছে এমন কোনো কিছুই কখনো হবে না। লক্ষ্মীরেখা এমন কিছুই নেই। তো হয়তো এরকম হতে পারে যে বিগত ৪ বারের মতো নিফটি ইজ রেডি ফর দ্য বিগেস্ট র‍্যালি দ্যাট ইউ উইল সি ইন এ রিয়েলি লং ওয়াই। বা এরকমও হতে পারে যে এই ১ম বার এই রেশিওকে ভেঙে সোনা একটা মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। আমি তো জানি না কি হবে। অ্যান্ড এরকম হিসাবে আপনার কি করা উচিত? আসেন দেখি। সবথেকে ১ম এ কঠোর সত্য, আমার কাছে তো কঠোরই মনে হচ্ছে। ৫, ১০, ১৫, ২০ এই সমস্ত বছরের পিরিয়ডে আপনি যেকোনো একটা পিরিয়ড উঠিয়ে নেন। গোল্ড ইজ রাইট নাও আউট পারফর্মিং দ্য স্টক মার্কেট অ্যাট এ লাস্ট অ্যাট এ নিফটি লেভেল। ৫ বছরের রিটার্ন গোল্ড ১৫.৪৬%, অন অ্যান এভারেজ নিফটি ১৫ বা ১৬.৮৯%। নির্ভর করবে যে আপনি কবে কখন হিসাব নিকাত করছেন। তো বেয়ারলি বিটিং ইট, ইনফ্যাক্ট মোস্ট লাইকলি নট বিটিং ইট। ১০ বছরের রিটার্ন সোনা ১৩.০২%, এভারেজ অ্যানুয়াল রিটার্ন। নিফটি ১১.০৬% বা ১৪.২%। ২০ বছরের রিটার্ন বোথ অফ দেম ডেলিভার্ড বিটুইন ১১ বা ১৩%। তো এবার আপনার কাছে মনে হচ্ছে আরে এ এ এ দূর, এ তো একই রিটার্ন হয়ে গেল। মোটেও না। একটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো যেকোনো ভ্যারিয়েবল রেট অফ রিটার্ন অ্যাসেট ২ টি জিনিস হয়ে থাকে। একটি হয়ে থাকে রিটার্ন, আর একটি হয়ে থাকে রিস্ক, যাকে আমরা বলে থাকি ভলাটিলিটি। আর ইন টেকনিক্যাল টার্মস অ্যালফা হলো রিটার্ন আর বেটা হলো রিস্ক। নিফটি হলো হাইলি ভলাটাইল। এর ভলাটিলিটি যদি আপনি তুলনা করেন তাহলে ইট ইজ বিটুইন ২২ বা ২৬%। মানে ওঠানামা যেটা আছে সেটা ২২ বা ২৬% এর রেঞ্জে অতিবাহিত হবে বা চলে থাকে। সোনার ভলাটিলিটি হলো ইন এনি সেম পিরিয়ড ১৫ থেকে ১৮%। এর মানে কি? গোল্ড গিভ ইকুয়াল অর বেটার রিটার্নস উইথ লেসার রিস্ক। মাথা খারাপ করা কথা হলো এইটা। পার্সোনাল ফাইন্যান্সে দিস ইজ এক্সট্রিমলি রেয়ার। ইনফ্যাক্ট ইট ইজ অ্যাবসোলিউট বেস্ট অ্যাসেট। যদি আপনি খুঁজতে পারেন এরকম কোনো অ্যাসেট যেটা কম রিস্কে বেশি রিটার্নস দিয়ে দেবে, যেরকম সোনা দিয়ে দিয়েছে,